বর্তমানে আমরা মহামারীর মতো লক্ষ্য করতেছি মানুষের মাসলা মাসাইল সহ দিনের যে কোনো বিষয় জানার প্রয়োজন হলে মানুষ এআইকে প্রশ্ন করে। চ্যাট জিপিটি, জিমিনি, ডিপসেক ইত্যাদি বিভিন্ন এআই মাধ্যমকে মানুষ জিজ্ঞাসা করে সেই অনুযায়ী আমল করে। এটা অত্যন্ত ভুল একটা আমল। এটা অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে, কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো তাহলে যারা আহলু জিকির, যারা ইলম ওয়ালা, আল্লাহ তাআলা যাদেরকে ইলম দিয়েছেন তাদের কাছে তোমরা জিজ্ঞাসা করো, বড় আলেমদের কাছে জিজ্ঞাসা করো, মুফতিদের কাছে জিজ্ঞাসা করো। তো সেটা আমরা না করে আমরা আলেমদের থেকে দূরে সরে গিয়ে, আমরা মুফতিদের থেকে দূরে সরে গিয়ে আমরা এখন এআই কে বানিয়ে নিয়েছি আমার দ্বীনি গাইডলাইন। এটা অবশ্যই বর্জনীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি প্রয়োজনীয় ইলম অর্জন করা প্রত্যেক মুসলিম নর নারীর উপর ফরজ। তো এখানে ইলম, সেটা হলো ওই ইলম যেটা আহলে ইলম থেকে আমরা শিখি বা আমরা জানি। যেটা আমরা এআই কে জিজ্ঞাসা করি সেটা কখনো ইলম না। আল্লাহ তাআলা এই মহামারী থেকে আমাদেরকে হেফাজত করেন। তো কেন আমরা এআই কে প্রশ্ন করে সেই অনুযায়ী আমরা আমল করব না, তার ছোট্ট দু একটা দৃষ্টান্ত আমরা আজকে দিব। আমরা বিস্তারিত ভিডিও ইনশাল্লাহ আগামীতে কখনো এটা বানাবো, একেবারে তথ্য চিত্র সহ। সেটার একটা কারণ হলো যে আমরা কোনো এআই মাধ্যমকে যখন কোনো প্রশ্ন করি, সে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য নেয়। উদাহরণস্বরূপ, আমরা তাকে জিজ্ঞাসা করলাম কোনো একটা মাসআলা সম্পর্কে, আর এআই সে বিভিন্ন ওয়েবসাইট থেকে সার্চ করে আমার সামনে যেই তথ্য উপস্থাপন করলো, এমন হতে পারে যেটা কোনো নাস্তিকের ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে আমার সামনে পরিবেশন করেছে। আবার অনেক সময় এমন হবে যে বিভিন্ন কাফের, মুস্তাশরিক, যারা পশ্চিমা মুসলমানদের ক্ষতি করার জন্য বিভিন্ন ওয়েবসাইট খুলে রেখেছে, সেখান থেকে তথ্য আমার সামনে উপস্থাপন করলো। অনেক সময় এমন হবে ইসলামী নামধারী বিভিন্ন বাতিল কাফের ফিরকা, যেমন খারেজি, শিয়া, কাদিয়ানি, তাদের ওয়েবসাইট থেকেও তথ্য আমার সামনে উপস্থাপন করতে পারে। অনুরূপভাবে বিভিন্ন বাতিল ফিরকার, বিভিন্ন বেদাতি ফিরকার বিভিন্ন ওয়েবসাইটের তথ্য আমার সামনে এনে উপস্থিত করতে পারে। এটারও আশঙ্কা আছে। এমনও হতে পারে আমি একজন হানাফি মাযহাবের অনুসারী, কিন্তু আমার সামনে যে তথ্যগুলো পরিবেশন করা হলো সেটা অন্য কোনো মাযহাব থেকে নেওয়া হয়েছে, যেমন হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব। তো আমি এটা জেনে না জেনে আমরা আমলের মধ্যে নানান ধরনের মুসিবতের মধ্যে আমরা পড়তে পারি। এখন তো এমন দেখা যায় বিভিন্ন, যে কেউ একটা কোনো মাসআলা জিজ্ঞাসা করা হলো, তো উনি এআই কে জিজ্ঞাসা করে উনি সেটা উত্তর দিয়ে দেন। এটা অনেক বড় অন্যায় একটা কাজ। আমরা আগামীতে ভিডিও তৈরি করব যে একটা মাসআলা জেনেই কিন্তু ফতোয়া দেওয়া যায় না। মাসআলা জানা এক জিনিস, আর সেটা ফতোয়া, মানুষের বাস্তব জীবনের সমাধান প্রদান করা সম্পূর্ণ ভিন্ন জিনিস। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আগামীতে কখনো আমরা এই বিষয়ে বিস্তারিত আমরা ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। ভিডিও শেষ পর্যায়ে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ের দিকে ইঙ্গিত করব। সেটা হলো, আমার কথার অর্থ কখনো এটা নয় যে সম্পূর্ণ ইন্টারনেট জগৎ এটা খারাপ, এখান থেকে কোনো ধরনের কোনো তথ্য নেওয়া যাবে না, এটা আমার কথার দ্বারা উদ্দেশ্য না। যদি নির্ভরযোগ্য কোনো ওয়েবসাইট থাকে, নির্ভরযোগ্য আলেমের কোনো ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ইত্যাদি থাকে, সেখান থেকে আমরা অবশ্যই দিন শিখতে পারবো, আমরা তথ্য নিতে পারবো। উদাহরণস্বরূপ মাসিক আল কাউসার, এটা একটা ওয়েবসাইট আছে। এটা আমরা জানি পুরা বাংলাদেশের মধ্যে সর্বজন বিদিত এবং সবাই যেটাকে সাদরে গ্রহণ করে এমন একটা ইসলামিক কালজয়ী পত্রিকার নাম হলো মাসিক আল কাউসার। তো আমরা এটা প্রতি মাসে সংগ্রহ করি। সাথে সাথে যদি আমরা মাসিক আল কাউসারের ওয়েবসাইট থেকে যে কোনো তথ্য আমরা গ্রহণ করি, এটা অবশ্যই গ্রহণ করা যাবে, এখানে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। কারণ এখানে যারা দিয়েছেন শুধু ওই ওয়েবসাইটের মধ্যে মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া থেকেই সেখানে কোনো কিছু আপলোড করা হয়। ওখানে অন্য কেউ
ওখানে কোনো কিছু রেখে দেওয়ার সেই সুযোগ নাই। অনুরূপভাবে কোনো নির্ভরযোগ্য আলেমদের অধীনে যদি কোনো ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ থেকে থাকে, সেখান থেকেও আমরা দিন শিখতে পারবো। যেমন রিসালাতুল ইসলাম বিডি এই নামে ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, সেখানে দেশের বড় বড় আলেমরা বয়ান পেশ করে থাকেন। আমরা অবশ্যই সেখান থেকে দিন গ্রহণ করতে পারবো। কিন্তু আমরা কখনোই এআই থেকে আমরা তথ্য নিয়ে আমরা অন্ধভক্তভাবে সেটা আমল করব না। এবং আমার আজকের ভিডিও থেকে এটা উদ্দেশ্য না যে আমরা এআই একেবারে সম্পূর্ণরূপে এড়িয়ে চলবো। হ্যাঁ, কখনো কখনো এটা প্রয়োজন হতে পারে, সেটা জাগতিক কোনো কাজে আমরা ব্যবহার করতে পারি, অথবা দিনই কোনো বিষয়ে ব্যবহার করলেও সেখান থেকে নেওয়া তথ্য আমরা অবশ্যই কোনো বড় আলেম থেকে আমরা জেনে নিব। বাকি এআই থেকে ইসলাম গ্রহণ করা এটা কখনোই সঠিক এবং নির্ভরযোগ্য এবং নির্ভুল কোনো পন্থা না। এবং যারা এগুলো তৈরি করেছেন তারাও কিন্তু প্রত্যেকে এই ঘোষণা দিয়েছেন এবং নিচে লেখাও থাকে যে এআই সব জায়গায় নির্ভুল তথ্য দেয় না, এই জন্য এটা যাচাই বাছাই করুন, তারাও কিন্তু বলে দেয়। কিন্তু আমরা দিনই বিষয়ে এতটা অসচেতন যে আমরা সেখান থেকে তথ্য নিই, কোনো যাচাই বাছাই ইত্যাদি কোনো কিছুই প্রয়োজন মনে করি না। এআই আমার সামনে যেই তথ্য উপস্থাপন করলো সেটাকে আমরা সর্বশেষ সিদ্ধান্ত বলে আমরা মনে করি, এটা অনেক বড় অন্যায় কথা। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। কোনো ব্যক্তি অসুস্থ হলো এবং তার চিকিৎসার জন্য ডাক্তারের কাছে না নিয়ে তাকে এআই দিয়ে বাড়িতে চিকিৎসা দেওয়া হলো। বলেন তো ওই ব্যক্তির কবরে যাওয়ার ত্বরান্বিত হলো কিনা? অনুরূপভাবে আমরা যদি দিনকে আহলে ইলমের কাছে, আলেমদের কাছে, মুফতিদের কাছে না গিয়ে আমরা যদি নিজেরাই এআই দিয়ে যদি আমরা দিন শিখি এবং আমরা যদি সেই অনুযায়ী আমল করি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, হয়তো আমাদের দিন ধ্বংস হতে সময় লাগবে না, আমাদের দিন ধ্বংস হয়ে যাবে, আমরা বদ্দিন হয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন।